বাইক মানে বাইক বিডি টাইটেল দেখে বুঝে ফেলার কথা কি নিয়ে এই ভিডিও। কোয়েশ্চেন অ্যান্ড আনসারের এই সেশনটি বাইক বিডির ইতিহাসে এই প্রথমবারের মতো। অনেকেই আমাদের ইউটিউবের ভিডিওগুলোর নিচে অনেক কমেন্ট করেন, যা সময় সাপেক্ষ একটা ব্যাপার আমাদের প্রতিটা কমেন্ট রিপ্লাই করা। তো আমরা বাছাই করে কিছু প্রশ্ন বেছে নিয়েছি, কিছু অ্যাপ্রিসিয়েশন বেছে নিয়েছি, যার উত্তর বা আপনাদের প্রতি থ্যাংক ইউ কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমাদের এই ভিডিও জুড়ে। চলুন দেখে যাওয়া যাক বাছাই করা নেওয়া সেই কমেন্টগুলো। আর এই ধরনের সেশনগুলো হবে এখন থেকে নিয়মিত, তাই বেশি বেশি কমেন্ট করুন, আপনাদের যে কোনো প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। রিসেন্টলি আমাদের মোবিল ওয়ান রেসিং 40 পারফরম্যান্স টেস্টে একটা ভিডিও এসেছিল, যেখানে অনেকে কমেন্ট করেছেন। আমি সেখান থেকে কয়েকজনকে পিক করে নিচ্ছি। যেমন সৈয়দ সুদীপ ভাই বলেছেন, আউটস্ট্যান্ডিং রিভিউ, ইউ গাইজ ডিড হার্ড ওয়ার্ক ফর দিস ভিডিও অ্যান্ড অ্যান এক্সিলেন্ট জব ইজ ডান। থ্যাংক ইউ সৈয়দ সুদীপ ভাই। আর সৈয়দ সুদীপ ভাই আমাদের সাথে সেই প্রথম থেকেই আছেন, বাইক বিডি ইউটিউব চ্যানেলের একজন বিগ ফ্যান তিনি। থ্যাংক ইউ সৈয়দ সুদীপ ভাই, থ্যাংক ইউ। নেক্সট সেম ভিডিওতে আরেকজন কমেন্ট করেছেন, মোহাম্মদ রোকনউদ্দিন, শুভ্র সেন দাদা, অ্যাজ ফার অ্যাজ আই নো দেয়ার আর 3 টাইপস অফ ইঞ্জিন অয়েল গ্রেডস, মিনারেল, সিনথেটিক অ্যান্ড ফুল সিনথেটিক। প্লিজ ক্লিয়ারিফাই অ্যাবাউট দোজ ইঞ্জিন অয়েল গ্রেডস, especially when to use what. Lastly, thanks a lot for this beautiful informative video. আচ্ছা, ইঞ্জিন অয়েলের গ্রেড তো আছেই, গ্রেড যেমন 20W40, 20W50, 10W40, 10W30 এরকম আছে। সো আবার এখানে আপনার এটার ধরনও আছে, যেমন মিনারেল, সেমি সিনথেটিক, ফুল সিনথেটিক। মিনারেলটা আমরা বলি যে ব্রেক ইন পিরিয়ডে মিনারেল দিয়ে শুরু করা উচিত, তারপর আস্তে আস্তে একটা সার্টেন পিরিয়ড পরে 2500-3000 বা 5000 কিলো পরে আস্তে আস্তে সিনথেটিকে ঢোকা উচিত। কারণ যখন আপনি একটা ইঞ্জিনকে খুব প্রেশার দিবেন, মিনারেলটা একটু ভারী থাকে, যার ফলে সে নিতে পারে। কিন্তু হাই পারফরমেন্স যে বাইকগুলো, সেগুলো আপনি প্রথম থেকেই সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করতে পারেন, এতে কোনো প্রবলেম নাই। আর যে বাইকগুলোর বয়স একটু বেশি হয়ে যায়, 50-55 হাজার কিলো চলে ফেলছে, এগুলোর পিস্টন ক্ষয় হয়ে যায়, রিংয়ের পাশে একটু গ্যাপ হয়ে যায়, তখন আপনি আপনার ইঞ্জিন অয়েল গ্রেড ধরেন 10W30, তখন একটু মোটা ইঞ্জিন অয়েল ইউজ করবেন 20W50, যাতে আপনার ওই রিংয়ের পাশের যে গ্যাপটা, ওটাতে মোটা ইঞ্জিন অয়েল দিয়ে ভরা থাকে, যাতে আপনার পাওয়ার আউটপুটটা একটু ভালো পাওয়া যায় বা সেম পাওয়া যায় আগের বাইকের মতোই। ইঞ্জিন অয়েল গ্রেড নিয়ে আমাদের একটা ইনডেপথ ভিডিও আছে ইঞ্জিন অয়েলের গ্রেড এবং এটার ধরন, ইঞ্জিন অয়েলের এই যে মিনারেল, সিনথেটিক এই ইঞ্জিন অয়েলগুলো কখন কি ইউজ করতে হবে এবং বিস্তারিত এই বিষয় নিয়ে আমাদের যে ভিডিওটি, এটার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব, উপরে আই বাটনেও আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি ক্লিক করে ডিটেলস ভিডিওটা দেখবেন, তাহলে আপনি আরও ইনডেপথ নলেজ পাবেন আশা করি। তারপর বলেছেন সুইং ট্রেডার, অনেক আলতু ফালতু চ্যানেলের সাবস্ক্রাইবার বাইক বিডির চেয়ে বেশি, এটা দুঃখজনক। বাইক বিডির উচিত আরও নিয়মিত ভিডিও দেওয়া। বাইক বিডির মনে রাখা উচিত আপনারাই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের চ্যানেল, সেই হিসেবে আপনাদের আরও অ্যাক্টিভ থাকা উচিত। বাইক বিডির প্রতি ভালোবাসা রইল। থ্যাংক ইউ সুইং ট্রেডার ভাই, আমি জানি না এটা রিয়েল আইডি কিনা, বা যেই হন আপনি, আপনাকে থ্যাংক ইউ ফর নাইস কমপ্লিমেন্টস, নাইস কমেন্ট। আসলে আমরা কোয়ালিটির দিকে গুরুত্ব দেই, আমরা চাই না একটা আজে বাজে টপিক নিয়ে কথা বলবো যেটা বাইকারের কোনো লাভ হবে না। ক্লিক বেট টাইপের কোনো আমরা টাইটেল ইউজ করি না, যে এই কী হলো দেখুন। আপনি টাইটেল এরকম টাইটেল আমাদের কোনো ভিডিও পাবেন না। তো গার্বেজ কন্টেন্ট না বানিয়ে আমরা ইউজফুল কন্টেন্ট বানাতে চাই, কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে চাই, যার জন্য আমাদের একটু সময়ের দরকার হয়। এই জিনিসটাকে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা সিনেমাটোগ্রাফিতে খুব নজর দিই, কারণ আমরা ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের এই যে টপিকগুলো, কন্টেন্টগুলো, এগুলো প্রেজেন্ট করতে চাই, যাতে বাংলাদেশি একটা ভিডিও দেখে তাদের মনেও শ্রদ্ধাবোধ করুক, না বাংলাদেশিরাও পারে এরকম ভিডিও বানাতে। তারপর হীরা আহমেদ ভাই বলেছেন, হোন্ডা এক্সপ্লেড এবিএস ফুল রিভিউ দেন ভাই। এটা একটা কমন অনেক প্রশ্ন হয়তো বা এরকম আছে। সো আমরা একটা রিভিউ চাইলেই হয়তো বা করতে পারি না, কারণ এখানে অনেক অব্লিগেশনস থাকে। অনেকে আমাদেরকে বাইক রিভিউ করতে দিতে চায় না, কারণ আমরা প্রস অ্যান্ড কনস একটা রিভিউতে আমরা ভালোও বলি, মন্দও বলি। একটা বাইক কি সব জায়গায় ভালো হবে এমনটা না, কিছু কিছু তার নেগেটিভ পয়েন্ট থাকতেই পারে। হাতের 5 আঙ্গুল যেমন সমান না, একটা বাইকের নেগেটিভ পজিটিভ
থাকতেই পারে। আপনি একটা অন রোডের একটা বাইক নিয়ে অফ রোডিং করতে যাচ্ছেন, এটা তো অফ রোডের জন্য বানানো হয়নি। সুতরাং অফ রোডে গেলে ওর কিছু ব্যাড বিহেভিয়ার, ব্যাড ক্যারেক্টার বেরিয়ে আসবে, যেটা অনেক কোম্পানি হয়তো বা পছন্দ করে না, যে না তার বাইকের 100% ভালো, তার বাইকে নিয়ে কোনো খারাপ কোনো কথা বলা যাবে না, এরকম অনেকে বিশ্বাস করে। তাদের সাথে হয়তো আমাদের ব্যাটে বলে মিলে না বলে আমরা রিভিউ করি না বা করতে পারি না। তানিম রাফিউর ভাই বলছেন, ভাইয়া কোন ইঞ্জিন অয়েলে কত কিলোমিটার গাড়ি চালানো যায় তার একটা ভিডিও চাই। ওকে ভাইয়া, তানিম রাফিউর ভাই, আমরা চেষ্টা করব এরকম কন্টেন্ট একটা নিয়ে আসতে, আমরা এটা নোট করে রাখলাম, থ্যাংক ইউ। মেজবা বিন সুলতান লিখেছেন, ভাই ইসিউ রিম্যাপ নিয়ে ভিডিও করেন, এটা একটা খুব জটিল বিষয়, আর আমরা তারপরও একটা নোট রাখলাম, আমরা এটা করার চেষ্টা করব। যদি আমরা সেরকম রকমের একটা কন্টেন্ট ইনডেপথ ডিটেলস আপনাদেরকে দেখাতে পারি, তাহলে কথা দিলাম মাস্ট বি এই ইসিউ রিম্যাপ নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। মঞ্জুর মোর্শেদ ভাই বলেছেন, 2 বছর আগের বাইক আজকে এসে রিভিউ দিচ্ছেন, এমনটা হচ্ছে কেন বারবার? বাইক বিডিতে সব কিছু ঠিকঠাক আছে তো? একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, আমরা একটা বাইক নিয়ে 2,5-3 হাজার কিলোমিটার মিনিমাম না চালালে একটা টেস্ট রাইড রিভিউ কখনোই প্রকাশ করি না। কারণ আপনার একটা বাইক যখন একটা কোম্পানি সেল করে, তখন এই বাইকে সব কিছু ভালো, এই বিজ্ঞাপন দিয়েই কোম্পানিগুলো সেল করে। কিন্তু একটা বাইক যখন অন রোডে নামে, ওইটার পারফরমেন্স অন রোড ছাড়া জীবনে কখনোই অ্যাকচুয়ালি বোঝা যায় না। অন রোডের টেস্ট পারফরমেন্স মাস্ট বি বিজ্ঞাপনের ভাষা থেকে ডিফারেন্ট হবে। বিজ্ঞাপনের ভাষায় বলে ফেলে 60 কিলোমিটার 70 কিলোমিটার পার লিটারে যাবে একটা বাইক, এটা যখন হ্যাঁ যায়, টেস্ট কন্ডিশনে যায়, কিন্তু অন রোড কন্ডিশনে যেখানে জ্যাম আছে, ইঞ্জিন অয়েল, তেল, এগুলোতে বাংলাদেশে ভেজাল আছে, এত কিছুর মধ্যে যখন একটা বাইক পড়ে, ওই বাইকটা নিয়ে টেস্ট করতে গেলে অ্যাকচুয়াল রেজাল্ট ভিন্ন আসে। টেস্টের রেজাল্ট সবসময় তাদের বিজ্ঞাপনের ভাষার থেকে ভিন্ন আসে। তো এত কিছু করার পর একটা বাইক প্রপারলি টেস্ট না করে আমরা কোনো বাইকের টেস্ট রাইড রিভিউ আনতে চাই না। সো এই বিষয়ে আমাদেরকে ক্ষমা করবেন, আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে টেস্ট না করে আপনাদের কাছে আমরা কোনো রিভিউ আসলে দিতে চাই না। আমাদের ইউনিক পয়েন্টটাই এটা, ইউএসপি বলেন যাই বলেন, এটাই আমাদের ইউনিক পয়েন্ট, যে আমরা টেস্ট না করে কোনো বাইকের টেস্ট রাইড রিভিউ দিই না, প্রপার টেস্ট না করে। এমডি কামরুল আহসান ভাই বলছেন, সিবিও চাইনিজ বাইকের কোয়ালিটি সিকেডি জাপানিজ থেকে ভালো করছে, বাট প্রবলেম স্পেয়ার পার্টস আর রিসেল ভ্যালু। ভিডিও কনসেপ্ট ওয়াজ গুড, আই থিঙ্ক দিস টাইপ অফ কম্পারিজন ভিডিও ইউ হ্যাভ টু পাবলিশ মোর। এটা নিশ্চয়ই ওই যে চাইনিজ 3টা বাইকের কম্পারিজন করেছে আমাদের ওয়াসিফ, এই সেখান থেকে এই কমেন্টটা এসছে। আচ্ছা যাই হোক, উনি ঠিক বলেছেন, আমরা চাইনিজ বাইক বলে অবজ্ঞা করার কোনো মানে হয় না। এই যে আমি লিফান কেপিটি চালাচ্ছি আজকে 3 বছরের কাছাকাছি, সেম লিফান কেপিআর আমরা 6 বছর হয়ে গেছে রিভিউ করেছি, এখনও বাংলাদেশের মাটিতে বেশ ভালোভাবে চলে যাচ্ছে। কিন্তু স্পেয়ার পার্টস ইজ এ বিগ ইস্যু। চাইনিজ কোম্পানিগুলো যদি তাদের সার্ভিসিং এবং স্পেয়ার পার্টসের দিকে নজর দিত, তাহলে বাংলাদেশে যে চাইনিজ বাইকগুলো আছে সেগুলো ইন্ডিয়ান বাইকগুলোর সাথে ভালোভাবেই টেক্কা দিত। সেম ভিডিওতেই 3 চাইনিজ বাইকের যে কম্প্যারিজন ভিডিও ছিল, সেটাতে মিস্টার রেজাউর রহমান কমেন্ট করেছে, বেনেলি 165 লংকিন জিপি 165ও কিন্তু খারাপ না, বাজেট ফ্রেন্ডলি ও রিলায়েবল, ইউ অলসো মিসড আরও জিপি 1। হ্যাঁ, এখানে আপনার কথার সাথে আমরা একমত, বাইকগুলো খারাপ না, কিন্তু আমরা বেছে নিয়েছিলাম যে এরকম কিছু যেটা আপনি শুধু সেলস দৃষ্টিকোণ থেকে না দেখে আপনি এভাবে দেখেন বাইকটার কোয়ালিটি, বাইকটার আফটার সেল সার্ভিস বা রিলায়েবল কিনা কোম্পানিগুলো, এই জিনিস চিন্তা করে ওই 3টা বাইককে আমরা পিক করা হয়েছে। আজমাইন অসফ ভাই, আপনাদের ভিডিও কোয়ালিটি বরাবরই অনেক ভালো, বাইক ভিডিও অনেক বেশি সাবস্ক্রাইবার রিজার্ভ করে, শুধুমাত্র আপনাদের ইরেগুলারিটির জন্যই আমাদের দেশের থেকে সব ভালো বাইক ওরিয়েন্টেড একটা চ্যানেল পিছায় যাচ্ছে। প্রতিনিয়ত অথবা সপ্তাহে 2টা ভিডিও হয়তো দেওয়াই যায়, অনেক বাইক বাংলাদেশে আসছে এবং অনেক বাইক যেগুলো শুধু আপনার ফার্স্ট ইমপ্রেশন করে রেখেছেন কিন্তু রিভিউ করেনি, এভাবে আমাদের বাইক ভিডিও পিছিয়ে যাচ্ছে। আমি মনে করি বাইক ভিডিওর যে কোয়ালিটি তা বাংলাদেশে হোল ওয়ার্ল্ডে রিপ্রেজেন্ট করার ক্ষমতা রাখে। শুধু আপনাদের অবহেলার জন্য না, আমরা পিছিয়ে যাইতেছি, সামনে নতুন কিছু চাই, ইনশাল্লাহ আমাদের বাইক ভিডিও আবার রেগুলার হয়ে ফিরে আসবে। ওকে আজমান ওসফ ভাই, আমি একটা কথা বলতে চাই, আমরা কোভিডের কারণে বেশ কিছুদিন আমাদের অ্যাক্টিভিটিস বেশ স্লো করে রেখেছিলাম, আমরা ওয়ার্ক ফ্রম হোম করেছি, পুরো টিমকে আমরা চেয়েছি সেফ রাখতে, সেফ থাকতে, যে কারণে আমাদের
ভিডিওর ইরেগুলারিটি একটা ক্রিয়েট হয়ে গিয়েছিল, রুটিন একটু ইরেগুলার হয়ে গিয়েছিল, যেটা পুরো বিশ্বেই প্রভাব পড়েছে সমস্ত কার্যক্রমে। আমরাও তার থেকে পিছিয়ে নেই, আমরাও একটু পিছিয়ে গিয়েছিলাম। আর একটা কথা বলতে চাই, আমাদের ভিডিওগুলোতে আমাদের সবসময় গোল থাকে ভালো সিনেমাটোগ্রাফি, ভালো কোয়ালিটি, ভালো গুড কন্টেন্ট। এটা আমাদের 3টা ইউএসপি, যে আমরা 3টা কি পয়েন্টকে টাচ করে যাই। সেটা হচ্ছে ভালো কোয়ালিটি সিনেমাটোগ্রাফি এবং হচ্ছে গিয়ে ভালো কন্টেন্ট। এই 3টার উপর গুরুত্ব দেই। আর আমরা যখন একটা টেস্ট রিভিউ ভিডিও বানাতে যাই, আমরা আউটডোরে চলে যাই। আউটডোরে মানে হয়তো আমরা সিলেটের দিকে, নাহলে পার্বত্য চট্টগ্রামের দিকে, নাহলে কক্সবাজারের দিকে, এই দিকগুলোকে বেছে নিই। যখন আমরা ভিডিওগুলো করি তখন আমরা একটা যে রোডে সবচেয়ে গাড়ি কম থাকে, এরকম গাড়ি চলাচল কম থাকে, এরকম রোড বেছে নিই, যাতে আমরা যে শটগুলো নিচ্ছি এইগুলোতে কোনো বাধাগ্রস্ত না হয়, বা ওয়াসিফ যেগুলো কর্নারিং করে সেগুলো যদি ইনকামিংয়ে যদি কোনো গাড়ি থাকে তাহলে তো অ্যাক্সিডেন্ট করবে। তো আমরা উপরাল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো ভালো মেজর কোনো অ্যাক্সিডেন্ট করিনি। আমাদের রাইডাররা বেশ দক্ষ এবং বেশ ভালো আছি। তো এই যে আমরা সেফটি মেজারগুলো মেনে 7-8 দিন 10 দিনের জন্য আমরা ভিডিও শ্যুটের জন্য বেড়ে যাই, এবং 7-8-10 দিনের নিচে আমরা কখনো এই শ্যুট শেষ করে আবার ব্যাক করি না ঢাকার দিকে আমাদের অফিসে। তো এই যে একটা বিশাল, এটার সাথে একটা কস্ট জড়িত, আমাদের নিজেদের একটা কাজের ফ্লো জড়িত, আমাদের সেগমেন্টগুলো এবং নিজেদের শ্রম জড়িত, এবং গুড কোয়ালিটি কন্টেন্ট আনার জন্য এটা আমাদের দরকার হয় এত সময়। অনেকে করতে পারে না যে শোরুমে গিয়ে একটা ভিডিও বানালাম, দেখুন এই কী বাইক এবং এই বাইকের প্রাইস, নগদে আমরা 2-3 ঘন্টায় আপনাকে ভিডিও বানিয়ে 2-3 ঘন্টায় ডেলিভারি দেওয়া সম্ভব। কিন্তু আমরা এরকম কিছু করতে চাই না। আমরা সবসময় আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই, বিউটিফুল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই। আমাদের চোখ দিয়ে, আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই বাংলাদেশের সৌন্দর্য, সাথে সাথে বাইকের রিভিউ। এটাই আমাদের টার্গেট থাকে। সো আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা যে চাহিদা রেগুলার কন্টেন্ট, এটা এখন থেকে আমরা চেষ্টা করেছি অক্টোবর মাস থেকেই শুরু করতে, এবং অক্টোবর 2021 থেকে আমরা নিয়মিত মাসে 4 থেকে 6টা ভিডিও যাচ্ছে। আমরা এই ফ্লোটা রাখবো, দোয়া করবেন আমাদের জন্য। ম্যাক্স বাইকার জিটি বলছেন, অসম ভাই, নেক্সট ভিডিও 2 লাখের মধ্যে সেরা 3টি জাপানি বাইক নিয়ে। ওকে ম্যাক্স বাইকার জিটি ভাই, আমরা নোট রাখলাম, আমরা চেষ্টা করবো এই নিয়ে আপনার সামনে কন্টেন্ট নিয়ে আসতে। তারেক এমডি তানবীর, নতুন বাইক কেনার সময় কি কি দেখে নেওয়া দরকার, এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিবেন। আশা করছি শুধু বাইক বেশি সিসি না, 100 থেকে 165 সিসি সকল বাইকের জন্য। ধন্যবাদ তারেক এমডি তানবীর ভাই, আমরা এই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব, এবং এই নিয়ে আমাদের একটা আর্টিকেল আছে, আমি আর্টিকেলের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি সেখান থেকে আরও বিস্তারিত টিপস দেখে নিতে পারবেন। রুবেল এসার, আমার বাইক নেই ভাই, তারপরও আপনার ভিডিও দেখলে ভালো লাগে। থ্যাংক ইউ রুবেল এসার ভাই, দোয়া করবেন আমাদের জন্য। এক্সপার্ট বাইকার্স বয়েস বিডি, বাইক বিডি এর লং রিভিউ বা ভিডিওস দেখে খুব পছন্দ করি, একটু রেগুলার হলে আরও খুশি হব আমরা। ভাই আমরা চেষ্টা করছি, দোয়া করবেন। মাশরাফি মাসুম ভাই লিখছেন, আপনাদের সিনেমাটোগ্রাফি এক কথায় অসাধারণ। থ্যাংক ইউ ভাই, এর জন্যই আমাদের একটু সময় লাগে। আপনারা যদি ধৈর্য ধরতে পারেন, আমরা আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে দেখাবো। এবং এই সিনেমাটোগ্রাফির সম্পূর্ণ ক্রেডিট এই যে ক্যামেরার 2 জন ধরে আছেন পিছনে, ক্যামেরার 2 জনের মানুষ, এবং আমাদের যারা ভিডিওগ্রাফিতে আছেন তাদেরকে আমি ক্যামেরার সামনেও নিয়ে আসবো একটা সময়। আমি এই যে এখন যে বলছি, আমার 2 পাশে 2 জনকে দেখিয়ে দিব, এবং তাদেরকে নামও বলে দিচ্ছি। একজন হচ্ছে আতিকুর রহমান আতিক, আরেকজনের নাম হচ্ছে রাশেদ পারভেজ রনি, আমি পারভেজ বলেই ডাকি। অনেকক্ষণ ধরে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে। আর এই ধরনের সেশন আমরা করতে চাই নিয়মিত, যার ফলে বেশি বেশি কমেন্ট করুন। আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন, আমরা চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেনের আনসার দিতে। তো এই ধরনের নিয়মিত সেশন কি আপনারা চান? যদি চান নিচে কমেন্ট করে ইয়েস জানান, তাহলে আমরা নিয়মিত এই ধরনের সেশন ক্যারি করব। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই হেলমেট পরুন। বাইক মানেই বাইক বিডি, আমাদের বাইক বিডি চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং আমাদের bikebidi.com ওয়েবসাইট ভিজিট করুন বাইকের লেটেস্ট প্রাইস, রিভিউ, টিপস এগুলো জানতে। ভালো থাকবেন।